এই ভাইয়ে আপনি 2.5 বছর পর্যন্ত একটা সাপ্লাই কোম্পানিতে কাজ করছে। ঠিক আছে, বাস্তববাদী লোক তো দরকার ভাই। বাস্তব যে যারা ফেস করছে আমি আইনা এখানে বসাইছি ভাই। এখন কি কি প্যারা খাইছে এগুলো ভাই আমার ডিটেলে বলবো, আর কি কি সুবিধা পাইছে ওটাও বলবো। সাপ্লাই কোম্পানি নতুনদের জন্য ঠিক আছে, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, কারণ ডাইরেক্ট কোম্পানি তাদেরই নেই যাদের এক্সপিরিয়েন্স আছে। তো আপনি প্রথম অবস্থায় সাপ্লাই কোম্পানিতে আসতে হবে। তারা বাংলাদেশে মানে যে লোকগুলো পাঠায় সাপ্লাই কোম্পানির মাধ্যমে পাঠায়, আর শুধুমাত্র সাপ্লাই কোম্পানি বাংলাদেশ থেকে লোকগুলো আনে। আচ্ছা, তো এখানে প্যারাটা হচ্ছে কি 12 ঘন্টা স্টিল আপ তোমাকে ডিউটি করতে হবে, তুমি যে কোনো যে 12 ঘন্টার ডিউটি করতেন, তারপরে ডিউটির পরে আপনার বাসের জন্য আবার দাঁড়া থাকতে হবে, ওই বাসটা আপনার পিক আপ করতো। কিন্তু শুধু আপনারই না, ওই এরিয়ার মধ্যে যতগুলো ওই কোম্পানি স্টাফ আছে পুরা ঘুরতো, আপনার এগুলো পুরা ঘুরবে 1-1.5 ঘন্টা ওটার মধ্যে যেত। সবারই পিক আপ করার পরে আবার আপনার লোকেশনে ক্যাম্পের মধ্যে নিয়ে নামা যেত। হ্যাঁ, এটা এরকম। এটা প্লাস আপনার 14-15 ঘন্টা আপনার হয়ে গেত। এই ভাইয়ে আপনি 2.5 বছর পর্যন্ত একটা সাপ্লাই কোম্পানিতে কাজ করছে। ঠিক আছে, সাপ্লাই কোম্পানিতে আসলো, ওটার মধ্যে কি কি প্যারা খাইছে, ঠিক আছে, কি কি সুযোগ সুবিধা পাইছে, কি কি অসুবিধা ফেস করছে, এগুলো সব ডিটেলে কইব। আমরা দুজনে এখন বর্তমানে একটা হোটেল ইন্ডাস্ট্রির ভিতরে আছি। মানে আমরা এখন বর্তমানে উনিও হোটেলে কাজ করে, আমিও হোটেলে কাজ করি। তুমিও সাপ্লাই কোম্পানিতে ছিলা? না, আমি সাপ্লাই কোম্পানি কোনো সময় কাজ করি তোমার তো এক্সপিরিয়েন্স নাই। আচ্ছা, আমার সাপ্লাই কোম্পানি এক্সপিরিয়েন্স নাই, এই জন্যে মানুষটার ধইরা এখানে বহাইছি ভাই। সাপ্লাই কোম্পানিতে কি কি প্যারা খাইছো, কি কি ঝামেলায় পড়ছো, সব ডিটেলে জানবার লেগা। বাস্তববাদী লোক তো দরকার ভাই। বাস্তব যে যারা ফেস করছে আমি আইনা এখানে বসাইছি ভাই। এখন কি কি প্যারা খাইছে এগুলো ভাই আমার ডিটেলে বলবো, আর কি কি সুবিধা পাইছে ওটাও বলবো। ঠিক আছে ভাই, সাপ্লাই কোম্পানি প্যারা তো শুরু করেন ভাই, কি কি প্যারা খাইছে। না, এমিরাতের দুবাই শহরে যারা মানে ডাইরেক্ট কোম্পানি সাপ্লাই কোম্পানির মধ্যে যে আছে, মানে সাপ্লাই কোম্পানিটা হচ্ছে কি, মানে সাপ্লাই কোম্পানি নতুনদের জন্য ঠিক আছে, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, কারণ ডাইরেক্ট কোম্পানি তাদেরই নেই যাদের এক্সপিরিয়েন্স আছে। তো আপনি প্রথম অবস্থায় সাপ্লাই কোম্পানিতে আসতে হবে। আর আমাদের সৌভাগ্য যে আমাদের এজেন্সি মাফিয়ারা আছে, তারা বাংলাদেশে মানে যে লোকগুলো পাঠায় সাপ্লাই কোম্পানির মাধ্যমে পাঠায়, আর শুধুমাত্র সাপ্লাই কোম্পানি বাংলাদেশ থেকে লোকগুলো আনে। আচ্ছা, তো সাপ্লাই কোম্পানির প্রথম অবস্থার জন্য ঠিক আছে, ওয়েল গুড, ভালো, কোনো সমস্যা নেই। তো এখানে প্যারাটা হচ্ছে কি 12 ঘন্টা স্টিল আপ তোমাকে ডিউটি করতে হবে, তুমি যে কোনো ডিপার্টমেন্ট হোক, ক্লিনার থেকে লাগিয়ে সিকিউরিটি হোক, যে কোনো ডিপার্টমেন্ট, হোয়াট এভার ইউ আর। তো ওইগুলাতে তোমাকে 12 ঘন্টায় কাজ করতে হবে। তারপর আবার তোমার ট্রান্সপোর্টেশন আছে, আসা যাওয়া মিলিয়ে। তারপর তোমাকে রাখবে কোথায়, লেবার ক্যাম্প এরিয়াতে। তবে লেবার ক্যাম্প এরিয়ায় একটা ভালো বেনিফিট হচ্ছে কি, ওইখানে তোমার মানে জিনিসপত্রের দাম একটু সস্তা থাকে। আচ্ছা, আর লেবার ক্যাম্প এরিয়াটার মধ্যে কি হয়, ম্যাক্সিমাম লেবার ক্যাম্প এরিয়ার রুমগুলোতে অ্যাকোমোডেশনে গিজার থাকে না, মানে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নেই। গরমের সময় তো অবস্থা খারাপ, বুঝতেই পারতেছো। ঠাড়া বড় আর কি, হয়, রোদের মধ্যে যে গরমাল হিট গুলো হয়। তো আমরা কি করতাম, সবাই করে বাকেটের মধ্যে পানি রাখে, এসি নিচে রেখে দেয় রাতে, সকালবেলা ডিউটি যাওয়ার আগে ওইটা দিয়ে গোসল করে চলে যায়। তারপরে সাপ্লাই কোম্পানির মধ্যে তোমাকে সাপ্তাহিক যে ছুটিটা দিবে ওইটাই, আর এক্সট্রা কোনো ছুটি নেই। 365 দিনের মধ্যে যে 52 সপ্তাহ 52 দিন ছুটি, আর এটাই। আর ওইখানে যে ঈদের ছুটিগুলো আছে না, ঈদের ছুটি বা সরকারি ছুটি, এগুলো দেয় না তারা, এগুলো দেয় আমাদের যেরকম হোটেলে পিএইচ দিচ্ছে পেন্ডিং আওয়ারগুলো, এরকম এখানে নেই। আচ্ছা আচ্ছা। তো এখানে কি হয়, ম্যাক্সিমাম টাইম তারা হয়তো এক্সট্রা টাকা দিয়ে দেয়, কোনো কোম্পানি তো টাকাও দেয় না। আমার আগের কোম্পানি ছিল, তারা টাকা দিচ্ছে এক্সট্রা কিছু, মানে তো এগুলো তো বেনিফিট আছে এটা। তো ওনারা যে আপনার যে ডিউটি করাইতো 12 ঘন্টা এরকম ডিউটি করাইতো, আমি তো শুনছি যে 12 ঘন্টার ডিউটি করতেন, তারপরে ডিউটির পরে আপনার বাসের জন্য আবার দাঁড়া থাকতে, ওই বাসটা আপনার পিক আপ করতো। কিন্তু শুধু আপনারই না, ওই এরিয়ার মধ্যে যতগুলো ওই কোম্পানি স্টাফ আছে পুরা ঘুরতো, আপনার এগুলো পুরা ঘুরবে 1-1.5 ঘন্টা ওটার মধ্যে যেত। সবারই পিক আপ করার পরে আবার আপনার লোকেশনে ক্যাম্পের মধ্যে নিয়ে নামা যেত। এটা প্লাস আপনার 14-15 ঘন্টা আপনার হয়ে গেত। 14 ঘন্টা মানে মাইনাস করে দাও। আচ্ছা, 1 ঘন্টা নিজের গ্রুমিং এর জন্য, ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, গোসল করতে হবে, আবার রুমে এসে আবার ফ্রেশ হতে হবে। আর যাদের ভাগ্য খারাপ যে রান্না নিজের, তাদের তো রান্না করে খাবার খেতে, লাইন ধরো রান্না, এটা ম্যাক্সিমাম তো রান্না করে খাইতে হয়। হ্যাঁ, তো যারা হোটেলে কাজ করছে তাদের সুবিধা ছিল, হোটেল থেকে খেয়ে আসতো, না হলে তারা রান্না করতে হতো। আর কোনো কোম্পানি আবার ফ্রি খাবার দিত, বা এটা স্যালারির সাথে অ্যাডজাস্ট হয়ে যেত আর কি। যে আমরা যে হোটেলে যে ফ্যাসিলিটিস গুলো পাই ওখানে তো মনে হয় সাপ্লাই কোম্পানি এগুলো নেই, ওরা ওয়াশিং মেশিন প্রোভাইড করে না। ওরা হচ্ছে আপনার যে ওইখানে 1 দিরাম লাগতো, 1 দিরাম ওই যে মেশিন গুলো আছে না, ওয়াশিং মেশিন 1 দিরাম ডালো, তাহলে ওইটা তোমার ইয়া হয়ে কাপড় ওয়াশ করতে। না, ওটা তো বিকল্প একটা পথ, ওটা তো তারা প্রোভাইড করতে পঞ্চায়েতে সবার জন্য। আর ওয়াইফাই এর জন্য প্রতি মাসে আরো 30-25 দিরাম লাগতো, টোকেন সিস্টেম ছিল এগুলো। তারপরে আর কি কি প্যারা খাইতেন?
আর প্যারা খাইতাম এক রুমের মধ্যে কয়জন গাদাগাদি করে থাকতেন? এক রুমের মধ্যে নর্মাল তো 8 জনের বেশি গভর্নমেন্ট থেকে যে পারমিশন 8 জনের বেশি এক রুমে থাকা যায় না, উপরে নিচে বেড এরকম। তো 8 জন থাকলেও মনে করো এখানে এক একজন এক এক টাইমে ডিউটি থাকতো, সবাই এক টাইমে ডিউটি হলে মানা যেত। তুমি ঘুমাইছো দেখো রাত 1টার দিকে একটা আসছে নাইট ডিউটি করে, মানে এই প্যারাটা ছিল আর কি। আসলো নাইট ডিউটি করে লাইটটা জ্বালা দিত, ঘুমের 12টা বাজে। ছুটি ছাড়া কাউরে দেখতামই না, কে কখন ডিউটি যাইতেছে দেখতেছি না, রুমে কে আছে না আছে কোনো খবর নাই। আমি তো শুনছি কোন কোন কোম্পানিতে ছুটিও দেয় না। অনেকে ছুটি নেয় না। আচ্ছা, নেয় না? অনেকেও নেয় না, আবার আছে বলে কি আমি ওভার টাইম করবো, কারণ তার ছুটির দিন সে কি করবে, সারাদিন রুমেই বসে থাকা, মানে আর কোনো কাজ নেই তার, তো অনেকে ছুটি নেয় না, এটা পার্সোনাল বিষয়, হাতে কোনো দিয়ে। আর কি কি প্যারা? আর প্যারা বলতে কি এটাই, মানে কখন কোন লোকেশনে কাজ দিবে কোনো ঠিক নেই, এনি টাইম টার্মিনেশনের মানে ইয়ে আছে। তো ভাই আপনাদের বলে রাখি, সাপ্লাই হচ্ছে ধরেন আপনারা হায়ার করলো, হায়ার করার পরে ওনারা আপনারা দুবাইয়ের ওই প্রান্ত পাঠাইতে পারে, দুবাইয়ের বাইরেও পাঠাইতে পারে, যেখানে কন্টাক্ট নিবে, যেখানে কন্টাক্ট নিব ওইখানে, মানে আপনারে খালি চরকি মতো ঘুরাইবে, এক লোকেশন থেকে অন্য লোকেশন, অন্য লোকেশন থেকে অন্য লোকেশন, এরকম চরকি মতো ঘুরাই করবো। আপনি তাদের কাছে হাত পা বাঁধায়, এক লোকেশনে আপনি জীবন সবসময় কাজ করাইব না, আপনি খালি লোকেশন চেঞ্জ করতে। অনেকের ভাগ্য ভালো থাকে, এক লোকেশন অনেক বছর কাজ করে, ওইটা নিজের উপরে ডিপেন্ড করে, ওর এখানে কাজের জায়গার উপর। ঠিক আছে। ডাইরেক্ট কোম্পানির মধ্যে মানে সুবিধাটা হচ্ছে কি, ওইখানে 11 ঘন্টার বেশি তোমাকে, মানে 9 ঘন্টা ডিউটি ফিক্স আর 2 ঘন্টা ওভারটাইম, মানে 11 ঘন্টার বেশি কাজই করাবে না। আচ্ছা আচ্ছা, এখন আমরা ডাইরেক্ট কোম্পানির কথা বলতেছি, যারা ওই যে হোটেল লাইনে, আমরা এখন দুজনে হোটেল লাইনে আছি, হসপিটালিটি লাইনে আছি আর কি দুজনে। তো এটার মধ্যে প্রথমে সুবিধাগুলো বলি, কি কি সুবিধা বাইরের কাছ থেকে শুনি, আমিও তো করতেছি, আমিও বলুন। ওইখানে হোটেলে কি হয়, ম্যাক্সিমাম হোটেলে তারা তো ডাইরেক্ট স্টাফ রাখে, আবার ম্যাক্সিমাম হোটেলে কি করে, আবার তারা সাপ্লায়ার থেকে লোক আনে ব্যাকআপ দেওয়ার জন্য। তো এখানে তাদের ডাইরেক্ট স্টাফদের 9 ঘন্টার বেশি কাজ করান, বাই এনি চান্স কয়েকটা বা ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাকে ওভার টাইম করা লাগতে পারে, তাও 2 ঘন্টা বা 45 মিনিট 1 ঘন্টার বেশি না। আর ওইখানে ওই যে সরকারি ছুটিগুলো আছে, আমরা সরকারি ছুটি পাই, যে এখন না পেলেও হোটেল বিধি থাকলে পরে নেওয়া দেয়, মানে দেখা যায় মানে ছুটিগুলো কভার হয়ে যায়, ওইটা টাকা দিবে না, কাজ করলে টাকা তো দেবে না। তারপরে অ্যাকোমোডেশনের সুবিধা ভালো থাকে একটু, মানে একটু ফ্যামিলি ফ্রেন্ডলি থাকে, ফ্যামিলি ফ্রেন্ডলি, হ্যাঁ যেটা বোঝা যায়। আর 1 বছর পরে ছুটি বাধ্যতামূলক তোমাকে যেতেই হবে, মানে 15 দিনের না হলে লোকাল লিভ নিতে হবে, না হলে 1 বছর পর ছুটিতে যেতে হবে। আচ্ছা আচ্ছা। আর সাপ্লাই কোম্পানিতে দেখো 2 বছর ছাড়া তোমাকে ছুটি দিবে না, মানে টিকিটই দিবে না। আচ্ছা আচ্ছা, তাই না, 2 বছর হলে টিকিট দিবে, পরে তুমি আসতে পারবে এরকম। কোন কোন কোম্পানি তো টিকিটও দেয় না, সাপ্লাই কোম্পানি, অনেক কোম্পানি আছে টিকিট দেয় না, টিকিটই দেয় না, নিজের পকেটের টাকা খরচ করে যাবে, নিজের পকেটে এগ্রিমেন্টের উপরে ডিপেন্ড হয়, কারণ তুমি অলরেডি এগ্রিমেন্ট করে রাখছো, তো এগ্রিমেন্ট অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, সে তোমাকে ফ্যাসিলিটিটা দিবে। তাহলে আপনি বলতেছেন যে আপনার ডিউটি 9 ঘন্টাই, যারা ডাইরেক্ট কোম্পানিতে যে হোটেল লাইনে ডিউটি 9 ঘন্টা করবে, বেশি যদি মহামারী লাগা যায় তাহলে আপনার ওভারটাইম করা লাগবে। কিন্তু কোন কোন কোম্পানি আবার পয়সা দিব, কোন কোন কোম্পানি আবার ওভারটাইমের টাকা দেয় না। এইখানে কাহিনী হচ্ছে কি, ডাইরেক্ট কোম্পানিতে ওভারটাইম তোমার খুবই কম থাকে, খুবই কম, বেসিক ডিউটি থাকে, তবে ডিউটির প্যারা তো প্যারা ভাই, ডিউটি মানে তো ডিউটি, ডিউটি তো ডিউটি মিন্স ডিউটি, এখানে যে তুমি রাজার হাল থাকবে এরকম তো কিছু না। আর কোম্পানি থেকে আর কি কি সুবিধা পাইতেছেন, যেমন খাওয়া দাওয়া, ট্রান্সপোর্ট আছে, রুমটা কেমন, আপনি যেখানে থাকেন আপনি এনভায়রনমেন্টটা কেমন? আমাদেরটা মোটামুটি ভালো। আমরা দুজনে একটা একই হোটেলের মধ্যে কাজ করি, 4 স্টার হোটেলের মধ্যে, কোম্পানি থেকে আমাদের 5 স্টারের তো আরো ফ্যাসিলিটি আরো ভালো, যারা 5 স্টার তো আলট্রা লাক্সারিয়াস 7 স্টার এগুলো তো আরো ফ্যাসিলিটি, ওইগুলো তো এর চেয়ে বেটার। তো এখন বর্তমানে আমরা কি যে কি ফ্যাসিলিটিস গুলো পাইতাছি, আমার কোম্পানি থেকে অন ডিউটিতে খাবার পাইতাছি, ঠিক আছে, আমাদের ডিউটি 9 ঘন্টাই, আমার ওই ডিউটি ওইখানে আপনার 9 ঘন্টার পরে ট্রান্সপোর্টে তার নিজস্ব বাস আছে, বাস দিয়ে আমাদের এইখানে ড্রপ করে দিতেছে, আবার টাইম হইতেছে লয়ে গেতেছে, তো এটার একটা সুবিধা। আর রুম তো ভাই আমরা একটু বর্তমানে একটু লাক্সারি পাইছি, এক রুমে মনে করেন যে জায়গায় সাপ্লাই কোম্পানি এক রুমে 8 জন করে থাকে, এই রুমের মধ্যে আমরা কোন রুমের মধ্যে 2 জন, কোন রুমে 1 জন, কোন রুমে 3 জন, মানে গাদাগাদির কোনো প্যারাই নেই, বাথরুম আলাদা, টয়লেট আলাদা, কিচেন দিয়ে দিছে, ফ্রিজ দিয়ে দিছে, রুমে এসি আছে, তারপরে যে গরম পানি ঠান্ডা পানির গিজারের না, এটাই আমার কথা হচ্ছে, প্লাস ভিসা লাগাই দিতেছে, ইন্স্যুরেন্স দিতেছে, এইগুলো সব ডাইরেক্ট কোম্পানি হসপিটালিটির মধ্যে এইগুলো পাইবেন, মানে মোটামুটি লাক্সারিতে পাইতেছেন, লাক্সারির মতো আর কি অবস্থা পাইতেছেন। কিন্তু সমস্যা কি, এটার মধ্যে আবার একটু সমস্যা আছে ভাই, সব তো সুবিধা বলার দরকার নেই, আপনি তো দুধে দোয়া তুলসী পাতা মনে করেন, কিন্তু কাজ তো কাজই ভাই, কাজ তো কাজই, কাজে প্যারা থাকবে পুরো সমস্যা। এটার মধ্যে তো সমস্যাটা কি, সমস্যা হলো স্যালারি।
না স্যালারি না, তাও সার্ভিস চার্জ, কারণ তোমাকে একটা স্যালারি দিবে। সাপ্লাই কোম্পানি কি তোমাকে যে স্যালারি, আর ডাইরেক্ট কোম্পানিগুলোতে যারা হোটেল ইন্ডাস্ট্রিতে আছে তাদের তো একটা স্যালারি দিতেছে, আবার একটা ওই হোটেলের রেভিনিউ অনুযায়ী সার্ভিস চার্জ দিতেছে। কোনোটা আগে স্যালারি ক্রস করে ফেলে, স্যালারি যদি তার থেকে বেশি বা হাফ এরকম, মানে এটা হোটেলের ইয়া অনুযায়ী, মানে মানে বিজনেস অকুপেন্সি অনুযায়ী থাকে, এটা ফিক্স থাকে না কখনো। আর একটা বিষয়, যারা মনে করেন সাপ্লাই কোম্পানিতে আসে বা সাপ্লাই কোম্পানিতে আসবে ভবিষ্যতে দুবাইতে, আমার একটাই সাজেশন ছোটো ভাই হিসেবে, বড় ভাই হিসেবে, যেটাই হোক, যে ইংলিশটা ম্যান্ডেটরি। আমরা এখানে ভুলটা কোথায় করি, আমরা এসে হিন্দি। ভাই এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা, আপনি ইংলিশটা মাস্ট বি জানতে হবে, যদি ওইরকম প্রফেশনালের দরকার নাই, ইন্টার লেভেলে থাকলে। অবশ্যই অবশ্যই। আর অনেকে ভাবে যে আমি মানে কিভাবে ঢুকবো, আমি নতুন আসি। ভাই তোমার যখন 6 মাস শুরু হবে, তুমি তো এমনি রিজাইন মেরে অন্য কোম্পানিতে যাইতে পারবা। তো 6 মাসের পর থেকে তুমি ইন্টারভিউ দিতে থাকো, তুমি এক্সপিরিয়েন্স করতে থাকো। আমাদের এর আগে বাবুল যে তো ও এরকম ছিল, ও খুবই ভয় পাইতো। তাই আমি বললাম ইন্টারভিউ দিতে থাকো, ইন্টারভিউ দিলে কি হইব, তোমার জড়তা কাটবো, আর ইংলিশও শিখো। ওরও একটু গোল ছিল ইংলিশ শিখবো, ইংলিশ পারতো না, এখানে এসে শিখছে ইংলিশ। তো সময় যতটুকু দেশেই আসো যে আসতা বা অন্য দেশে, যে কোনো দেশে যাওয়ার জন্য ভাই হিন্দিটা অ্যাভয়েড করো, ইংলিশটা অবশ্যই দরকার। তোমার ইংলিশেই তোমাকে মানে ভাত দিব বলতে গেলে। কারণ কাজ তুমি যেটাই করো না কেন, কাজে কোনো তো ছোট বড় কিছু নাই না, এখানে একটা প্রফিট আছে। স্কিল, যেটা স্কিলটা হচ্ছে মেইন স্কিল। তুমি যদি ইংলিশ জানো তাহলে সুবিধা হচ্ছে কি, মানে তোমার যে কোনো কাজে তোমার, আমরা দেখছি তো অনেকে আছে 10 বছর 15 বছর একই জায়গার মধ্যে, কিন্তু এমনও ছেলে আছে 2 বছর ওখানে করছে, পরে 3 বছর যে ঘর থেকে হায়ার পজিশনে চলে গেছে। রিজন ওয়াই, অনলি ফর ইংলিশ স্কিল। ইংলিশে যত ডেভেলপ করতে পারেন আপনার চান্সেস তত বেশি। আপনি স্কিল নাই, কোনো ধরেন আপনি কোনো কাজই পারেন না, ইংলিশ আছে, আপনি মুখ দিয়ে ইংলিশ বলতে পারেন, মোটামুটি ভালো ইংলিশ বলতে পারেন, মনে করেন আপনার চাকরির অভাব হইব না দুবাই শহরে। না, ইংলিশ একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, পুরো ওয়ার্ল্ড ওয়াইড চলে, কয়েকটা দেশ বাদে, চায়না টানা এগুলো বাদে। আর বিশেষ করে গালফে আমরা মনে করি কি আরবি চলে, বা মানে মিডল ইস্টে বা হিন্দি চলে। হ্যাঁ, তোমার কলিগ সব এশিয়ান কলিগ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, তাদের সাথে তোমার হিন্দিতে কথা বলতে হিন্দি দরকার। বাট আমি দেখছি ইংলিশটা হলে কি হয়, মানে তারাও ইংলিশ বুঝে, তোমার কলিগরাও যারা তারাই বুঝবে, সমস্যা নেই। তুমি যে বাংলা জানো তোমার মাতৃভাষা, ওকে ফাইন। ইংলিশ তোমার সেকেন্ড ক্লাস ভাষা, ঠিক আছে, ওকে ফাইন। থার্ড একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার ইংলিশ, ওইটা জানলে কি হবে, তোমার যেন 10% একটু বেনিফিট দেবে একটা সময় শেষে। কারণ মোটামুটি মনে করো অনেকে আছে যে ওর একই জায়গার মধ্যে কাজ, রুমের মধ্যে কাজ, তাহলে ওর দরকার নেই ইংলিশ। যার সার্ভিসে আছে, হসপিটালিটি সার্ভিসে যারা আছে, গেস্টের সাথে যারা ইন্টারাপ্ট করে, তাদের তো ইংলিশ মাস্ট দরকার। মানে আপনাকে যখন যে কোনো কাজ করেন, আপনি ইন্টারভিউতে গেছেন, ইন্টারভিউ যে কোয়েকশন যে করবে ও তো ইংলিশে কথা বলবে। এইচআর ডিপার্টমেন্ট তো আর আপনার মতো মনে করেন হিন্দিতে কথা বলবেন, আপনি যখন এগ্রিমেন্ট করবেন তখন আপনার ইংলিশে সব কিছু বুঝতে হবে, জানতে হবে। হ্যাঁ, তো ভাই ব্রাদার্স, সব কথার মধ্যে এক কথাই ভাই, আমরা একটু গেতে অন্য টপিকে চলে গেছি। তো সাপ্লাই কোম্পানিতে যদি যান ভাই, প্রথমত আপনি যেহেতু বাঙালি একটু বিশাল একটু প্যারা খাইতে পারেন, ওটা যদি সমাধান হওয়া যায়, তারপরে মনে করেন 12 ঘন্টা ডিউটি, ওই আপনার ঘোরাফেরা আপনি 15 ঘন্টা পরে যাবো, তারপর রুমে এসে থাকা তো কোম্পানিতে দেবো, ট্রান্সপোর্ট দেওয়া দিব, যেসব এজেন্সি বাংলাদেশে আছে বা যেসব তোমার ভাই ব্রাদার আছে দুবাইতে, তারা যদি বলে সাপ্লাই কোম্পানিতে আসো 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি, 100% মানে ওকে গালি দেওয়ার দরকার নেই, মানুষের বাচ্চা না ও। কারণ সাপ্লাই কোম্পানিতে 12 ঘন্টা ছাড়া কোনো জব নাই, নাই। বাস্তব কথা ভাই। হ্যাঁ, আমরা কিন্তু যে রিয়েলিটি এক্সপিরিয়েন্স থেকে এটা বলতেছি, বা এটা ফেস করছে, আর আমরাও চোখ দেওয়া অনেক কিছু দেখতেছি, যেহেতু দুবাই থাকি আমরা অনেকের সাথে দেখা হয়। অনেকে বলে না ভিসা বন্ধ, তো আমি তো ভিসা চেঞ্জ করছি, পরে আমার ছোট ভাই আসছে, তো অনেকে আমাকে কিন্তু নক করতে পার্সোনালি। কারণ তাদেরকে আমি বুঝাইতে পারি না যে মানে দুইটা পার্ট থাকে, যে কোনো জিনিসে তো দুইটা, একটা কয়েনে তো দুইটা ইয়া থাকে, দুইটা সাইড থাকে। কয়েকটা সাইডে হচ্ছে ভিসা, কয়েকটা দিক দিয়ে হচ্ছে না। তো এগুলো হচ্ছে কি সাপ্লাই কোম্পানিতে আনার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, আপাতত আমরা বললাম না আমরা পূর্ণভূমিতে থাকি, তো আমাদের মহান এজেন্সি মাফিয়া, কনসুলেট সাহেব, অ্যাম্বাসেডর সাহেব, তারা মনে করেন আমাদের একটা ক্রিটিক্যাল মোমেন্ট রাখছে, যাতে আমরা সাপ্লাই কোম্পানিতে আসতে বাধ্য হই, ডাইরেক্ট কোম্পানিগুলো যাতে আমাদের দেশে এলাও না হয়। আর যদি ডাইরেক্ট কোম্পানিতে আসতে চান, আপনি দুবাইতে আগে থাকতে হবে, হ্যাঁ, আগে 1 বছর এক্সপেরিয়েন্স নেন, আপনার এক্সপেরিয়েন্স হবে, আপনার যোগ্যতা হবে, তখনই আপনাকে ডাইরেক্ট কোম্পানি এক্সপেরিয়েন্স ছাড়া কোনো মানুষ হয় না। একদম স্কিল ওয়ার্কার, ব্লু কলার যেটাই বলি আমরা, স্কিল ওয়ার্কারদের জন্যই ডাইরেক্ট কোম্পানি হায়ার করে। আর যদি ডাইরেক্ট কোম্পানিতে আপনি সরাসরি আসার চিন্তা ভাবনা করেন, আপনি ফার্স্টে দুবাই আসতে হবে। আপনি শুধু দুবাই আসার পরে যেমন অনেকগুলো ওয়েবসাইট আছে, ওইগুলোর মধ্যে আপনি শুধু ডাইরেক্ট কোম্পানিতে আপনি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে।
তারপর কোনো কোম্পানি হ্যাঁ, ডাকলে LinkedIn, ইন্টারভিউ এখানে তুমি ইয়া করো লিঙ্কডইন আর ইয়াতে আমি ওকে বলবো ওখানে পোস্ট করে দিবে লিঙ্কডইনের, আর গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোরে গেলে পাবেন লিঙ্কডইন ইনডেড। এগুলাতে আপনি যখনই আপনার ক্যাটাগরি অনুযায়ী কান্ট্রি সিলেক্ট করবেন, ওই দুবাই ইউএই আর সিটি দুবাই আর কি, ইউএই তো দেশের নাম। আর এখানে ক্যাটাগরি আপনি যে কোনো পজিশনে, হসপিটালিটি থেকে শুরু করে, হসপিটালিটিতে অনেক সেক্টর থাকে, ক্লিনার থেকে ড্রাইভার পর্যন্ত হসপিটালিটি হায়ার করে। হ্যাঁ হ্যাঁ, একটা মনে করেন হোটেল বা রিসোর্ট আছে, তাদের কিন্তু পার্সোনাল ড্রাইভার থাকে। সো ড্রাইভার আমাদের ম্যাক্সিমাম কি হয়, সাপ্লাই কোম্পানিতে গাড়ি চালায় বা আরবিদের করে গাড়ি চালায়। তো তারা যদি ইংলিশ জানে বা ভালো, তারা চাইলে ওইখানে অ্যাপ্লাই করতে পারে খুব সুন্দরভাবে। লাইসেন্স আছে তোমার কাছে, দুবাই লাইসেন্স দেবে, তুমি এখানে একটা সাপ্লাই কোম্পানিতে তৈরি করে থাকো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই কথা। তো ভাই সব কথা এক কথা, এতক্ষণ আমরা যা নিয়ে কথা বললাম, ঠিক আছে, এগুলো রিয়েল এক্সপিরিয়েন্স থেকে, আমাদের দুজনের এক্সপিরিয়েন্স থেকে বললাম। আর কি কি সুযোগ সুবিধা আছে, কোন কোম্পানি কেমন, সাপ্লাই কোম্পানি কীরকম, কী কী প্যারা খাইবেন, কী কী সুবিধা আছে, হসপিটালিটিতে কী কী সুবিধা আছে, ডাইরেক্ট কোম্পানিতে কী কী প্যারা খাইবেন, এগুলো বিস্তারিত বলছি। একটু বিশাল আর একটু আওয়াজও দিছি, মানে মোটামুটি আপনাদের সব ধরনের একটু আইডিয়া হয়তো পাইছেন এই তবে ভিডিও থেকে। ফ্রি ভিসা, আজাদ ভিসা বা এগুলা নিয়ে কেউ আবার কমেন্ট করে না, এগুলা সিস্টেম কি, এগুলার সিস্টেম অনেক লম্বা। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা বলতে চাই না, এগুলো আমরা এগুলার এক্সপেরিয়েন্স করি নাই কখনো, তো আমরা এটার এক্সপেরিয়েন্সও জানি না কি, আপনাদেরকে হয়তো ভালোর জন্য বলবো, এটা ফেক নিউজ হয়ে যাবে তার জন্য। আরেকটা বোনাস টিপস, আমাদের যে হসপিটালসে যে আমরা জব করি হোটেল ইন্ডাস্ট্রিতে, হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে বাংলাদেশে মানে বাংলাদেশি যারা আছে তাদের ভিসা এটা লাগবেই, ট্রান্সপোর্টও হয়, লাগেও। তবে আরেকটা জিনিস আমি বলি, যারা মনে করেন দুবাইয়ের অনেকে তো আসবে না, বা অনেকে আছে এখানে আমাদের শুধু ভিডিও দেখতে, তাদের জন্য আমি একটা জিনিস বলছি, যদি ইন ফিউচারে তোমার কোনো ছোটো ভাই হোক বা আত্মীয় স্বজন হোক, বা তুমি নিজে বাইরে যেতে চাও, মিডল ইস্টে বিশেষ করে, যত সম্ভব HM, হোটেল অ্যান্ড ম্যানেজমেন্ট, HM এটা শর্ট ফর্ম, এইগুলা মানে ইন্টার শেষ করে HM এ ঢুকে যাও, ওইখানে হোটেল ইন্ডাস্ট্রি ইয়া করো, পড়াশোনা করো 1 বছর 2 বছর, ডিগ্রি সম্ভবত 2 বছর লাগে সম্ভবত। তারপরে ইন্টার্নশিপের জন্য বাংলাদেশের লোকাল কোনো, তুমি যে সিটিতে থাকো ওই সিটির ইয়াগুলাতে তুমি অ্যাপ্লাই করে মানে ইন্টার্নশিপ করো, 2-3 মাস ইন্টার্নশিপ কি, এটা অনেকে জানে, যারা করে তারা জানে। তো কি হবে, কারণ ভবিষ্যতে কিন্তু আমাদের জন্য সৌদির সমবাজার খুলতেছে। সৌদি কিন্তু দেখো একটা 2036-এ কিন্তু ইয়া করতেছে, ওয়ার্ল্ড কাপ হোস্ট করতেছে। তারপরে মক্কা মদিনা পারপাসে কিন্তু অনেক হোটেল এখানে আছে, ওটা ডেভেলপ করতেছে, হ্যাঁ ডেভেলপ করতেছে আরো। হ্যাঁ, তো এই কারণে কি হয়, এখানে কিন্তু হোটেল ইন্ডাস্ট্রি বিরাট একটা অপশন আছে। কিন্তু আমরা দক্ষ যে আমরা বাঙালিরা খুবই কম রিসেপশনিস্ট বা খুবই কম হচ্ছে গিয়ে অন্যান্য পজিশন, বেশিরভাগ ক্লিনার এগুলোতে যায়। তো হোটেল ম্যানেজমেন্টে যদি কোর্সটা থাকে তোমার, আর তুমি ইংলিশে যদি ইংলিশে টু গুড যদি থাকো, তাহলে এখানে তুমি ইজিলি, কারণ আমি যতটুকু আমি লাস্ট কয়েক মাস আগে একটা নিউজ দেখছি, কাফালা সিস্টেম বন্ধ করতেছে সৌদিতে। তো দুবাইয়ের মতো আগে কোম্পানিলাইজেশন করবে। দুবাইতে যেরকম আমরা কোম্পানি আন্ডার আছি না, কফিল বলতে তো আমরা, অনেকে তো বলে না তোমার পতাকা আছে কিনা, কফিল আছে কিনা। আচ্ছা, এগুলো আমি কনফিউশনে, ওটা তো আছেই ভাই, আমরা অন্য টপিকে চলে গেছি। হ্যাঁ না, এটা আমি জাস্ট একটা সাজেশন দিলাম, হ্যাঁ, যে ইংলিশ জানো আর এই হোটেল ম্যানেজমেন্ট HM করো, ইনশাআল্লাহ ফিউচার ভালো হবে, যে কোনো দেশে যাও। ভাই খুবই ইম্পর্টেন্ট একটা কথা কইছে, আপনি যদি এই কোর্সটা করতে পারেন আপনার জন্য ইজি হয়ে যাব ডাইরেক্ট কোম্পানিতে ঢুকানো, হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে, দুবাই সমবাজারের মধ্যে, হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে আপনি বেস্ট অফ দ্য বেস্ট, আপনি এইখানে প্রফিট পাইবেন, বেনিফিট আছে, অনেক কিছু আছে, আপনার লাইফ ফিউচার আছে। তো অবশ্যই ভাই যে কথাটা কইছে ওটা অবশ্যই করার ট্রাই করবেন। তো ভাইয়া, আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সব কিছু আমরা মোটামুটি আইডিয়া দিয়ে দিলাম, জবের বিষয়ে কোন কোম্পানি কেমন বা সব ডিটেল আপনার মোটামুটি বলে দিয়েছি। তো অবশ্যই এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন আপডেট আপনাকে দিব রিয়েল এক্সপিরিয়েন্স থেকে। আমরা ভাই কোনোখান থেকে টুইনা ভাই আপনাদের এইখানে ক্যামেরার সামনে বলতে আসেনি। আমাদের ইনস্টাগ্রামে ফলো করেন ভাই, আমার ইনস্টাগ্রাম লোগোটা দিয়ে দিও এখানে, ওনারও ইনস্টাগ্রামটা আমি লিংকটা দিয়ে দিব। আপনার যদি কোনো কোশ্চেন থাকে সরাসরি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন কমেন্ট বক্স থেকে, অথবা আমার আইডির লিঙ্কটাও দিয়ে দিব। তো অবশ্যই ভাইয়ারা আপনারা ভালো থাকবেন, আর যা যা বলছি এগুলো একটু মাথায় রেখে আপনার চিন্তা ভাবনা করবেন যদি মিডল ইস্টে আসেন। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন আমাদের। আপনাদের সবাইকে ধন্যবাদ।